একবারে দুর্বলদের জন্য একবারে বেসিক কিভাবে একটা স্টুডেন্টকে ধরে ধরে পড়ানো হয়। আসসালামু আলাইকুম, আমি মিরাজ আহমেদ। আমি আমার বাসা বোলা থেকে আমি এসেছি। বাংলাদেশের ভিতরে যে সকল ছাত্রছাত্রী আছে যারা খুবই ইংলিশে দুর্বল, তাদের জন্যই মূলত আমাদের সাইফুল স্যার একটা ইনস্টিটিউট, একটা প্রতিষ্ঠান তৈরি করেছে। ইনশাআল্লাহ আমি অলসো এখানে ভর্তি হয়ে গেছি। তো এখানে ভর্তি হয়ে আমি দেখেছি যে একবারে প্রথম থেকে বেসিক থেকে লাইক আমরা যখন ছোটোবেলায় বেন্দরমন্য সর্বর্ণ যেখান থেকে আমাদেরকে পড়ানো হইতো, ঠিক তেমনিভাবে ইংলিশ দুর্বলদের জন্য ঠিক ABCD থেকে আমাদেরকে পড়ানো হয়। ইংলিশ থেরাপিতে সাইফুল স্যার এইভাবে রুলস রেগুলেশন তৈরি করেছে ইংলিশ দুর্বলদের জন্য। তো যে সকল ছাত্রছাত্রী যারা কিনা ইন্টারে পড়াশোনা করতেছে, অনার্সে পড়াশোনা করতেছে, কিন্তু তাদের ইংলিশের ভয় মুখের জড়তা কাটিয়ে উঠতে পারতেছে না, বন্ধু বান্ধবের সঙ্গে কথাবার্তা বলতে পারতেছে না, একটু কথা বললে স্পেলিং মিস্টেক হয়ে যায় এবং তারা লজ্জা শরম পায়। এবং এই সময়ে তারা অনার্সে পড়াশোনা করে গ্র্যাজুয়েশন করতেছে, ডিগ্রি করতেছে, কেউ বা মাস্টার্স করতেছে, কিন্তু কোথাও যে একটু কথা বলবে কিন্তু তাদের ভাষা হারিয়ে ফেলে, যে বন্ধু বান্ধব আমাদেরকে লজ্জা দিবে। এই সময় আমরা কোথায় গিয়ে শিখবো, কোথায় আমাদেরকে পড়াশোনা করাবে একবার বেসিক থেকে। তো এই জন্যে অনেক মানুষ আছে এরকম প্রতিষ্ঠান খুঁজে কিন্তু পায় না। তো বেসিক্যালি সাইফুল স্যার আমাদের জন্য যারা এরকম হাই লেভেলে পড়াশোনা করে, অনার্সে পড়াশোনা করে, গ্র্যাজুয়েশন করতেছে, ইভেন মাস্টার্সে পড়াশোনা করতেছে, কেউ বা সার্ভিস হোল্ডার আছে, তো তারা চাইলেও কিন্তু এখানে এসে ভর্তি হতে পারে। তাদেরকে অলসো বাচ্চাদের মতো করে ধরে ধরে প্রথম থেকে শুরু করে একবার সুন্দরভাবে পড়াশোনা করাবে। এখানে যারা পড়াশোনা করে তাদের অলওয়েজ লজ্জা বলতে যে কিছু একটা আছে, এই জিনিসটাই তাদের আমাদের মধ্যে তৈরি করতেই দেয় না। অলসো সকল ছাত্রদেরকে সাইফুল স্যার সেইভাবে ট্রেনিং দিয়েছে, যেভাবে ট্রেনিং দিলে সকল লার্নার্স একে অপরের সঙ্গে কথা বলতে লজ্জাবোধ ফিল করবে না। হ্যাঁ, তো এই জন্যে এখানে আমরা টিনেজার আছি, অ্যাডাল্ট আছি, ইভেন কেউ আছে 30 বছরের উপরে, কেউ আছে 40 বছরের উপরে। তো সবাই আমরা একে অপরের সাথে এমনভাবে কমিউনিকেশন করি যেন মনে হয় আমি তার বন্ধু, সে আমার বন্ধু। তো এই জন্য সে যদি আমার সঙ্গে যেভাবে কথা বলে, আমি তার সঙ্গে যেভাবে কথা বলি, আমাদের মুখের জড়তা যেভাবে আমরা দূর করতেছি, তো এইরকম জড়তা দূর করার একটা মাধ্যম, কিন্তু লজ্জাবোধ হয় না।